রংপুর সিলেটের পর এবার সর্বাধিক সুযোগ সুবিধা নিয়ে জমকালো আয়োজনে রাজধানীতে যাত্রা শুরু করেছে ৫ তারকা গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার প্রাণকেন্দ্র কাকরাইলে হোটেলটির শুভ উদ্বোধন করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এ সময় সেবাখাত হোটেল মোটেল থেকে ৮ ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে ভূমিকা পালন করার পাশাপাশি জুলাই গণহত্যায় শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকবে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। হিদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। 5-star facilities, rich chain hotel, Grand Palace. Experience luxury at Grand Palace, Rangpur. Grand Palace, 5-star chain hotel, Zinda Bazar, Sylhet. এসএ গ্রুপ অব কোম্পানিজ পরিচালিত গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসে যুক্ত হলো আরও একটি নক্ষত্র, ৫ তারকা মানের গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। Welcome to Grand Palace Hotel. Grand Palace Hotel and Resorts. বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো আয়োজনে ঢাকার প্রাণকেন্দ্র কাকরাইলে হোটেলটির শুভ উদ্বোধন করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ফরিদা ইয়াসমিন পারভিন, নূরে আলম রুবেল, শামসুল আলম পান্থ, সাইমা আহমেদ শান্তা সহ আরও অনেকে। এ সময় গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসের কর্ণধার সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তার এমন উদ্যোগ। আমাদের উদ্যোগে যিনি আজকে আমাকে এই হোটেল চেইন হোটেল করার উৎসাহ জুগিয়েছেন, তাকে আমার মনে হয় স্মরণ না করলে অনুচিত হবে। তিনি হলেন আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। আমি ৪৫ বছরের একজন পুরনো ব্যবসায়ী, আমি যেমন তেমন হোটেল করলে এটা খাপ খায় না, তাই আমি এটাকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে এই গ্র্যান্ড প্যালেস হোটেল একটা ৫ তারকা মানের চেইন হোটেল করার উদ্যোগ গ্রহণ করি। এটা ছাড়াও আমি আরও আমার যে প্ল্যানগুলি আছে, যে প্রত্যেকটা বিভাগীয় শহরে আমি এই ধরনের এই মানের হোটেল আমি তৈরি করি। সেবা খাত হোটেল মোটেলগুলোতে ভ্যাট ট্যাক্স প্রত্যাহারে সরকারের প্রতি দাবিও জানান সালাউদ্দিন আহমেদ। একজন লোক আসবে, সে রাত্রি যাপন করবে, মফস্বল থেকে এসে এটা হোটেল ইউজ করবে, তাকে সরকারের টাকা দিতে হবে 15%। এটা কি হয়? আমি মনে করি এটা অবিবেচনা প্রসূত। বিগত অনৈতিক গভর্নমেন্টের সময় এই ধরনের বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করার, মানুষের পকেট খালি করার একটা ষড়যন্ত্র ছিল। এই চিন্তার থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, আমি ওনাদেরকে অনুরোধ করব যাতে নাকি এই পর্যটন শিল্পের বিভিন্ন হোটেলে খাওয়ার উপর থেকে এবং থাকার উপর থেকে যেন 15% ভ্যাট প্রত্যাহার করে। রাষ্ট্রকে, সফল উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়, দেশের উন্নত দেশের মতো যেন আমরা চলতে পারি। এসএ গ্রুপের কর্ণধার বলেন, জুলাই গণহত্যায় শহীদ পরিবার এবং আহতদের চাকরির সুযোগ সহ তাদের পাশে দাঁড়াবে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। যারা হাত হারিয়েছেন, অনেক পা হারিয়েছেন, তার মেধা রয়েছে, আমি ওই ধরনের লোক পেলে, আমি অসুস্থ যারা পঙ্গুত্ব যারা বরণ করছেন, এই ধরনের লোক পেলে আমি আমার হোটেল, পরিবহন এবং আমার অ্যাগ্রো ফিডস, আমি বিভিন্ন জায়গায় তাদেরকে চাকরিতে প্রোভাইড করতে আমি আজকে কথা দিলাম থাকবে। আমি আমার কোম্পানির পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা আমি ইনশাল্লাহ এই জুলাই আগস্টের গণহত্যায় বা 15 বছরে যারা আহত নিহত হয়েছেন তাদের সাহায্যে আমি সবসময় আমার এই গ্র্যান্ড প্যালেস হোটেল অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আগত অতিথিরাও জানান, দেশের পর্যটন শিল্পে ব্যাপক ভূমিকা রাখবে গ্র্যান্ড প্যালেস হোটেল। পাশাপাশি এই খাতে ভ্যাট ট্যাক্স বাতিলের দাবি জানান তারা। সালাউদ্দিন সাহেবের যে কন্ট্রিবিউশন, এটা সত্যি রিমার্কেবল। আমরা আশা করব উত্তরোত্তর তিনি এই ব্যবসা বৃদ্ধি করবেন এবং জনগণকে সেবা করবেন। আমার সাধারণ মানুষ যেখানে খাওয়া বলবেন, থাকবে বলবেন, হোটেল থাকবে বলবেন, এদের উপর ট্যাক্স ধরবে কেন? তাহলে মানুষের জীবন ধারণের কষ্ট বাড়িয়ে যাচ্ছে। আমি মনে করি সরকার যদি জনমুখী যদি চিন্তা করে, তাহলে যেভাবে ট্যাক্স ব্যাট খাওয়ার উপরে, খাদ্য দ্রব্যের উপরে, থাকার উপরে ট্যাক্স
ট্যাক্স ব্যাট প্রত্যাহার করা উচিত। বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে এখন অনেক হোটেল, অনেক আবাসিক হোটেল হয়তো হয়েছে, আসলে সেগুলো বসবাসের উপযোগী নয়। আমি মনে করি এই কম্পিটিশন মার্কেটে গ্র্যান্ড প্যালেস একটা চ্যালেঞ্জিং হিসাবে এটাকে নিয়ে এগিয়ে যাবে, এটাই আমি প্রত্যাশা করি। গত ৪২ বছর ধরে এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের মানব সেবার কথাও তুলে ধরেন তারা। করোনার সময় এসএ পরিবহন যে সার্ভিসটা দিয়েছে, যে বাংলাদেশের প্রত্যেকটা পোস্ট অফিস তখন বন্ধ হয়ে গেছে, অন্যান্য কুরিয়ার সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে, তো সেই জায়গাতে এসএ গ্রুপের যে সার্ভিসটা আমরা তখন পেয়েছি কোভিডের সময়, সেটা অসাধারণ। তাদের কনসার্নগুলো শোনা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের, যে তারা কোথায় কোথায় বোধ করছেন যে ব্যবসা বাণিজ্যের ঘাটতি আছে অথবা ব্যুরোক্রেসি আছে, রেড টেপ ব্যুরোক্রেসি আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ট্যাক্স ভ্যাটের কিছু কনসার্ন আছে ব্যবসায়ীদের, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। এই জায়গাতে কোনো ভালো হোটেল ছিল না, এটা 5 স্টার হোটেল এই কাকরাইলের মোড়ে হয়েছে এবং এই এলাকার লোকের জন্য, এই এলাকাতে যারা আসতে চায়, যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, বিদেশিরা আসে, তাদের জন্য অনেক সুবিধা হবে। ঢাকাবাসী আমাদের এখানে সেবা দেওয়ার জন্য উনি আরেকটা নতুন একটি আজকে উদ্বোধন করলেন গ্র্যান্ড প্যালেস হোটেল ৩য় শাখা এখানে, এবং উনি ঘোষণা দিয়েছেন প্রতিটা বিভাগীয় শহরে এরকম করে আরও হোটেল করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল আকর্ষণীয় লাইভ মিউজিক্যাল নাইট। এতে গান পরিবেশন করেন নাদিম কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, শাহানাজ বেলি, কনক চাপা ও হাবিব ওয়াহিদ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।